দীর্ঘ ১৯ বছর পর রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে বিএনপির জনসভায় যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৯ বছর পরে এই জনসভায় যোগ দিয়ে সাবেক সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খোয়ম বলেন, নির্যাতনকারী জুলুমবাজরা কখনো স্থায়ী হতে পারে না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছাত্র জনতার আন্দোলনের ভয়ে ভারতে পালিয়েছেন। রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। এই জনসভায় ইউনিয়নবাসীর আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখা যায়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ পাটারি এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক KM সবুজ শাহীন। আলী নেওয়াজ মাহমুদ খোয়ম তার বক্তব্যে দৌলতদিয়া পাটুরিয়ার দ্বিতীয় পদ্মা সেতু এবং 4টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠনের প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নঈম আনসারী, আব্দুল মজিদ বিশ্বাস, আব্দুর রব হিটু এবং খায়রুল আলম বকুল। এছাড়াও বক্তব্য রাখেন সাজেদুল হক বিশ্বাস সহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের স্থানীয় নেতৃবৃন্দ। উনি আমাদেরকে উপজেলা উপহার দিলেন। মানুষ যাকে পছন্দ করবে, নির্বাচিত করবে, সেই দেশ শাসন করবে। জোর করে, ভোট ডাকাতি করে, ভোট চুরি করে, ভোট রাতের ভোট দিনের ভোট রাতে করে এইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। দেশের মালিক হচ্ছে জনগণ। আগামী নির্বাচন খুব তাড়াতাড়ি হবে। আমার নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, একই কাজ যেন আমরা না করি। এই দল মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে কাজ করে। পদ্মা সেতু আমরা দৌলতদিয়া পাটুরিয়াতে চাই। উপজেলা ইনশাআল্লাহ আমরা তৈরি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।